ইরান বর্তমান আকার ও মাত্রার যুদ্ধ আরও অন্তত 6 মাস চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোরের একজন কর্মকর্তা। তিনি জানান, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই তীব্র যুদ্ধ অন্তত 6 মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। লেবাননে বড় ধরনের অভিযান চালিয়েছে ইসরায়েলি বিশেষ বাহিনী। স্থল ও আকাশপথে চালানো এই অভিযানে অন্তত 41 জন নিহত হয়েছেন। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ক্রমেই তীব্র হওয়ার প্রেক্ষাপটে সবশেষ এ ঘটনা ঘটল। তেহরানের তেল শোধনাগারে ইসরায়েলের ভয়াবহ হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর হামলার পর তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুনের কুণ্ডলী দেখা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্রে এই হামলা চালিয়েছে। উত্তর ইরাকের সুলাইমানিয়াহ অঞ্চলে কুর্দি পেশমার্গা বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে। কুর্দি অধ্যুষিত এই অঞ্চলটিতে একের পর এক বিমান হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম রুদাউ। সংবাদ মাধ্যমটির ভিডিও ফুটেজে দেখা গেছে, আকাশে একটি লক্ষ্যবস্তুকে কুর্দি বাহিনী গুলি করার পর সেখানে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করতে যাচ্ছে তারেক রহমানের সরকার। আগামী 10 মার্চ রাজধানীর কড়াইল এলাকায় নারীদের হাতে এই কার্ড তুলে দেবেন সরকার প্রধান। এই প্রকল্পের বিস্তারিত জানাতে সোমবার সংবাদ সম্মেলন করবে অর্থ মন্ত্রণালয়। যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেলের বাজারে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়েছে। রোববার সকাল থেকেই রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে জেলা পর্যায়ের পাম্পগুলোতে ঝুলছে পেট্রোল নেই, অকটেন নেই লেখা সংবলিত হাতে লেখা পোস্টার ও ব্যানার। এতে করে চরম বিপাকে পড়েছেন মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের চালকরা। 2026 টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদের ঐতিহাসিক নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ইতিহাস বদলে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত তৃতীয় শিরোপা জিতবে, নাকি প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়বে নিউজিল্যান্ড? গত শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই ছড়িয়ে পড়ে মারা গেছেন সঙ্গীত শিল্পী হায়দার হোসেন। ফেসবুকের কয়েকটি গ্রুপ ও পেজে এমনকি কিছু ভুয়া ফটোকার্ডও ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন সঙ্গীত শিল্পী নিজেই। জানালেন, এ নিয়ে বিব্রত তিনি, সুস্থ থাকার কথাও জানিয়েছেন তিনি।